আমার প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ দীর্ঘ 30টা বছর আপনাদের জন্য, জাতির জন্য কাজ করে আসছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে করবে। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করতেছি। কথায় বলে 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি রাজ। তাই যেহেতু আমরা 30 বছর পর্যন্ত কাজ করে আসছি, আমাদের একটা অভিজ্ঞতা অবশ্যই আছে। এখন আপনাদের আন্তরিক সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। আরো একটা খুশির কথা, আপনাদের জন্য, আমাদের জন্য, জাতির জন্য বর্তমান সভাপতি যোগ্য এক নেতৃত্ব, মাশাআল্লাহ। আপনারা জানেন, শুনেছেন, দেখেছেন, মরহুম হযরত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি সারা পৃথিবীতে যার নাম ডাক রয়েছে, হযরত হলেন ওনার নাতি। আরো আপনারা জানেন ওলামায়ে কেরাম ওনার নাতি জামাই, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি নাতির জামাই। মাওলানা আব্দুল মান্নান মরহুম রহমতুল্লাহ আলাইহি কাশিয়ানা হুজুর হিসেবে যে পরিচিত, গড়ডাঙ্গা মাদ্রাসায় ছিলেন, ওনার হলো জামাই। আলহামদুলিল্লাহ, শুধু এই পরিচয় শেষ না, ঐতিহাসিক রাজধানী ঢাকায় মতিঝিল মাদ্রাসা সম্মানিত মুহতামিম, মুহাদ্দিস, শাইখুল হাদিস এবং প্রধান মুফতি, এত আমলি আখলাকি আমরা একজন কর্ণধার তথা জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের সভাপতি পেয়েছি। এরপরেও যদি আমরা দূরে থাকি, দূরত্ব বজায় রাখি, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক হবে, হৃদয় বিদারক হবে। তাই সকলকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশে ইমামদের সাথে, ইমামদেরকে নিয়ে কাজ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। যে কোনো বিভাগে আমরা ইমামদের সাথে আছি, ইনশাআল্লাহ থাকবো। তৃণমূল পর্যায় পর্যন্ত ইনসাফ কায়েমের লক্ষ্যে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ কাজ করে আসছে, কাজ করছে, কাজ করে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা লাগবে। ইনসাফ কায়েমে যেখানে আমাদের যেতে হয়, যা করতে আমরা করবো ইনশাআল্লাহ। সরকারের প্রতি অনুরোধ জানাবো, তৃণমূল পর্যায়ে আমরা ইনসাফ কায়েম চাই। কি বলেন আপনারা, চান কি চান? আরো জোরে বলি, চাই কি চাই না? কাজী নজরুল ইসলাম কথা বলছিলেন, বাজি সে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান,